বেথুয়াতে নতুন বিরিয়ানি দোকান ওপেন হয়েছে আর আমি যাব না, সেটা তো হতেই পারে না। বিরিয়ানি হাট চলে এসছে বেথুয়া ডাওরি একদম থানার অপোজিটে। বিরিয়ানি হাট থেকে বিরিয়ানি নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আচ্ছা বলো তো, আমার মতো কে কে আছো যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো? এইসব কথা বাদ দিয়ে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। জানো তো, আমার কিছু রিলেটিভস আছে আমার সাথে প্রচন্ড হিংসা করে। তবে হিংসা করবি কর, কিন্তু আমার রীতিনীতিগুলো সেটা কপি করে নেয়। কাউকে কপি করা কি অতটাই সহজ বলো তো তোমরা? জানো তো, আমার কপি করার স্টাইলটা দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারি না। আচ্ছা বাদ, এসব কথা না হয় তোমাদের অন্য সময় বলবো। আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে সকালে দিদি আর মা গিয়েছিল বাজার করতে, তবে কিছুক্ষণের মধ্যে দেখি দিদি আর মা বাড়িতে আসছে। তবে এত তাড়াতাড়ি বাড়িতে আসার কারণটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো বাজারে তেমন কিছু ছিল না বলে চলে এসছে। তারপর যখন ওরা বাড়িতে ঢোকেনি তখন আমি ভাবছিলাম যে হয়তো কারো বাড়িতে ঢুকেছে। তবে তারও আধ ঘন্টা পর আমার দিদি আর মা বাড়িতে ঢুকেছে। তারপর আমি ওদেরকে বলি, তোরা কোথায় গিয়েছিলিস, এতক্ষণ দেরি হলো কেন, কার বাড়িতে ঢুকেছিস? তখন আমার মা আর দিদি বলল যে আমরা তো বাজার থেকে এসছি আর বাজার করে এসছি, তুই কাকে দেখেছিস? তবে আমি ওদেরকে বিশ্বাস করাতে পারিনি যে ওদেরকে আমি দেখেছি। ওরা কিছুতেই বিশ্বাস করছিল না যে আমি ওদেরকে দেখেছি। আসলে আজকে ঘটনাটা কি ঘটেছে আমি এবং আমার বাড়ির লোক কেউই বুঝতে পারিনি। আচ্ছা বলো তো, আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও তো। আজকের বিরিয়ানিটা দেখে তো খুবই সুন্দর মনে হচ্ছে, আর আমি কিন্তু লেগ পিসগুলো চেয়ে এনেছিলাম। আর আমার যেহেতু চেনা জানা ছিল, আমাকে সহজেই কিন্তু দিয়ে দিয়েছে। আর বলেছে যে দিদি, এরপরে আর অন্য কোনো রেস্টুরেন্টে তোমার আর খেতে ইচ্ছা করবে না, সোজাসুজি বিরিয়ানি হাটে চলে আসবে। জানো তো, আমার না এক প্লেট বিরিয়ানি পুরোটা আমি খেতে পারি না। তোমরা কে কে খেতে পারো জানিও। তার সময় আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াতাম, তবে এখন আর সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। আমার পরিবারের লোক আমার হাতে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তবে ওদেরকে মাঝে মাঝে করে দিই, তবে আগের তুলনায় অনেক কম। ভালোবাসার মানুষকে নিজে হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা, তাই না বলো? আমি বাড়ির ছোট মেয়ে হওয়ার কারণে আমি না রান্না বান্না তেমনটা শিখতে পারিনি। মা এখন সুস্থ আছে, তাই মা রান্না করতে ব্যস্ত। আমাকে রান্নাঘরে তেমনটি ঢুকতে দেওয়া হয় না, তাই আমার রান্নাটাও তেমনভাবে শেখা হয়নি। তবে যেহেতু মেয়ের মা হয়েছি, রান্না আমাকে একদিন না একদিন শিখতেই হবে। মেয়েকে তো ভালো মন্দ করে খাওয়াতে হবে, তাই না? তোমরা এই ভিডিওটা দেখার পর আমাকে অনেক খারাপ মন্তব্য করবে। ওই যে বললাম, মা আছে, মা সমস্ত দায়িত্ব নিয়েছে আমার আর আমার মেয়ের। আমাদেরকে এখন কিছুই করতে হয় না, আমরা পায়ের ওপর পা তুলে বসে বসে খাই। আমার রিলেটিভস এবং প্রতিবেশীদের এটা নিয়েও অনেকের জ্বালা লেগে যায় যে আমি কেন সুখে খাচ্ছি, আমি কেন পায়ের ওপর পা তুলে বসে বসে খাই, আমার বাবার হোটেলে মায়ের হোটেলে খাচ্ছি। সেটা দেখে অনেকের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তবে তোমার কপালে যদি সুখটাকে, ভগবান ছাড়া কেউ খণ্ডাতে পারবে না, সেই সুখ তোমার কেউ নিতে পারবে না। আমি ভগবানের ওপর কঠোরভাবে বিশ্বাসী। আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে আমাকে ঠিক শাস্তি দেবেন তিনি। তবে হ্যাঁ, আমার নিজের ওপর নিজের বিশ্বাস আছে, আমি কোনো খারাপ কাজ করিনি, তাই আমি আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। কিছু মানুষ নিজের হিসেব না করে অন্যের হিসাব করে সারাদিন তার চলে যায়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজের হিসেবটা আগে করো, তারপর অন্যের হিসেবটা দেখো, নইলে সবসময় পিছিয়েই থাকবে। প্রতিদিন রাতে আমার এই 4.5 বছরের মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি কিন্তু একদম নাজেহাল হয়ে পড়ি। কেন জানো? আমার মেয়ে রাতে লাইট অফ করতে দেবে না, আর লাইট অফ করলে এত চেঁচামেচি করে,